আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি বেসিক টি শার্ট তৈরি করতে হয়। আজকে দেখাবো, আজকে তারই একটা অংশ দেখাবো। গত ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখেছি। আজকে আপনাদেরকে একটা ইন্ডিভিজুয়াল স্লিপ তৈরি করার সিস্টেম দেখাবো। আরেকটা স্লিপ তৈরি করতে গেলে আমার প্রয়োজন হবে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলের কাজটা আমি গত ভিডিওতে দেখিয়েছি। এখন রেক্টেঙ্গেল নিতে গেলে আমি যাব ক্রিয়েট থেকে রেক্টেঙ্গেলে টুলসটা আমি সিলেক্ট করব। তারপর আমি এই ওয়ার্ক এরিয়াতে এসে লেফট বাটন ক্লিক করব। তারপর ডাবল ক্লিক করে আমি আমার যে স্লিপের যে মেজারমেন্টটা আমি দেবো। আমার ধরেন স্লিপ লেন্থ হলো 23 সিএম। আমার স্লিপের বাইসিপ হলো আমার 20 হাত। আমার স্লিপের লেন্থ হলো 23 সিএম, উইথ হলো 20 হাত। 20 হাত দিয়ে দেখেন এখানে মেজারমেন্ট দিলাম, লেন্থ এবং উইথ দিয়ে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে এখানে একটা এই রেক্টেঙ্গেলের নাম চাচ্ছে। আমি নামটা কি দেবো, যেহেতু আমি স্লিপ তৈরি করতেছি সেটার নাম দিব আমি স্লিপ, SLB শর্টকাটে আমরা ইউজ করি। হ্যাঁ, ওকে, রাইট বাটন দিয়ে ওকে দিলাম। আমি একটা স্লিপের জন্য রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এখন আমি দিব হলো স্লিপ ওপেনিং। আমি স্লিপ ওপেনিং থেকে শুরু করি। স্লিপ ওপেনিং দিতে আমার আরেকটা টুলসের সাহায্য নিতে হবে, সেটা হলো স্প্লিট। স্প্লিটের কিভাবে নিতে হয় আমি গত ভিডিওতে নেক শেপ করার সময় আপনাদেরকে দেখিয়েছি। তো চলুন স্প্লিটে যাই। মডিফাই থেকে স্প্লিট। ধরেন আমি এই লাইনটাকে স্লিপ ওপেনিং ধরবো, আমি আর এটাকে ধরবো সেন্টার লাইন, মানে স্লিপের সেন্টার লাইন। তাহলে আমি এখান থেকে ড্রাগ করে ধরে এনে, হ্যাঁ, ড্রাগ করে ধরে এনে রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন একটা এরো চিহ্ন উপর দিকে আসছে, নিচে এদিকে আসছে। আমি সেটাকে ঘুরিয়ে দিব কিভাবে, এই এখান থেকে মাউসটাকে নিয়ে যাব, দেখেন এটা ঘুরে গেছে। দিব, ধরেন আমার স্লিপ লাগবে 17 সিএম, দিয়ে এন্টার চাপলাম। দেখেন এইখানে একটা 17 সিএম এর পয়েন্ট হয়ে গেছে। এই দেখেন 17 সিএম। আচ্ছা, আমার আন্ডার আর্মের জন্য আরেকটা পয়েন্ট নিব। আমি সেম জিনিসটা ঢুকবো, মডিফাই ঢুকে স্প্লিট। ধরেন আমার ক্যাপ হাইট প্রয়োজন 14 সিএম, আমি এখান থেকে 14 দিব, 14 সিএম, এন্টার চাপলাম। দেখেন এইখানে আমার আরেকটা পয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, এই স্লিপের ওপেনিং এর পয়েন্ট এবং বাইসেপের পয়েন্টের এই এখানে একটা ইন্টারনাল, মানে আন্ডার আর্মের ইন্টারনাল লাইন দিব। সেটার জন্য আমি ইউজ করবো ক্রেডিট যে 2 পয়েন্ট। 2 পয়েন্টটাকে ধরে 2 পয়েন্ট টুলসটাকে নিয়ে আমি ড্র্যাগ করে ধরে এনে ছেড়ে দিলাম। আবার এখান থেকে ড্র্যাগ করে ধরে এনে ছেড়ে দিলাম। এখানে আমার একটা আন্ডার আর্মের লাইন হয়ে গেল। আচ্ছা, আমি এটা ওকে দিলাম। এখান থেকে যে দেখেন আমার যে আর্মল শেপ আছে, এটা অবশ্যই একটা সার্কামফারেন্স একটা মেজারমেন্ট আছে। আমি মেজারমেন্টটাকে দেখে নিব। দেখলাম যে আমার ফ্রন্ট আর্মলের সার্কামফারেন্স 26.71 এবং ফ্রন্ট ব্যাকের হলো 25.46। আচ্ছা, আমি একটা একটা করে করি। প্রথমে নিব ফ্রন্ট পার্টটা। আমি যাব 2 পয়েন্টে যাব, ড্র্যাগ করে ধরে এনে ছেড়ে দিব, রাইট বাটন ক্লিক করব, 2 পয়েন্ট কার্ভে ক্লিক করব। আমি একটা আনুমানিক একটা শেপ নিয়ে এখানে একটা মাঝখানে একটা ক্লিক করে শেপটাকে দিলাম। আবার এখানে ড্র্যাগ করে ধরে এনে ছেড়ে দিয়ে আমি একটা শেপ দিলাম। ঠিক আছে, আমি এইটার সার্কামফারেন্স দেখবো কতটুকু আছে। দেখেন এটা আছে 71, এটা আছে 70। মোটামুটি আমার আইডিয়া একটু ঠিকই আছে, যদিও এখানে শেপটা বেশি ভালো হয় না। এটা যখন আপনারা প্ল্যান করবেন তখন ওই শেপ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, আমার ফ্রন্টের আর্মোলের সার্কামফারেন্স এবং স্লিপের ফ্রন্টের আর্মের সার্কামফারেন্স দেওয়া হলো। এখন আমি দেবো ব্যাক পার্টের সার্কামফারেন্স। ব্যাক পার্টের ক্ষেত্রে সেম টুলসটা ইউজ করবো, 2 পয়েন্ট দিব, ড্র্যাগ করে ধরে এনে রাইট বাটন ক্লিক করে 2 পয়েন্ট কাট।
আমি এখান থেকে একটা লাইন ধরলাম, ধরেন এখান থেকে একটা লাইন, হ্যাঁ এখানে একটা লাইন, এই ড্র্যাগ করে ধরে এনে এখানে একটা লাইন, দেখেন একটা লাইন কত, ও মাই গড, দেখেন আমি কিছুই করি নাই, জাস্ট লাইনটাকে একটু আইডিয়ার সাথে ধরে নিছি। এইখানকার দেখেন 25.46, 25.46, মানে একবার হুবহু মিলে গেছে। আমার কিছুই মানে আর কিছুই করতে হবে না আসলে। এটা মানে আপনি যখন করবেন, প্র্যাকটিস করবেন, তখন এটা আপনাকে অটোমেটিকই আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবেন, যত কাজ করবেন, তত এক্সপিরিয়েন্স হবে, তত আপনার সফটওয়্যার বা সম্পর্কে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা শিখলাম হলো কিভাবে একটা রেক্টেঙ্গেল নিয়ে স্লিপ তৈরি করতে হবে। এখন দেখেন এই স্লিপটা, এখানে দুইটা লাইন, একটা হলো ফ্রন্টের আর্মহোলের শেপ এবং একটা ব্যাগের আর্মহোলের শেপ। হ্যাঁ, আমি যেহেতু আমার স্লিপ কিন্তু মিরর থাকে, এক পাশ থেকে ফ্রন্ট পার্ট জয়েন করে, এক পাশ হলো ব্যাক পার্ট জয়েন করে, আমি কিন্তু পড়ছি দুইটা একই পাশে, তাহলে আমার আরেক পাশে আমাকে মিরর করে আনতে হবে। আমি এই ব্যাক পার্টটাকে মিরর করে, ব্যাক পার্টের যে লাইনটাকে মিরর করে আনতে, ঠিক আছে। আমি এই মিরর অপশনে যে এই ব্যাগের যে আর্মহোল, আন্ডার আর্ম ওপেনিংটাকে সিলেক্ট করলাম, দেখে সিলেক্ট করার সাথে রেড মার্ক আছে। হ্যাঁ, আমি যখন সিলেক্ট করবো তখন একটু রেড মার্ক আছে, এই রেড মার্ক থাকলেই বুঝলেন আমার এই লাইনটাকে সিলেক্ট করা হয়েছে। এই অবস্থায় আমি রাইট বাটন ক্লিক করে ওকে দিই। ওকে দিয়ে দেখেন একটা প্লাসের চিহ্নের সাথে একটা একটা বক্সের মতো চিহ্ন আসছে, তার মানে আমার মিরর লাইনটাকে অ্যাক্টিভ হয়েছে। আমি এই মিররটা করব এই সেন্টারে, সিলেবের সেন্টার, এই সিলেবের সেন্টারে মাউসটাকে এনে এখানে ক্লিক করব। দেখেন আমার এই বেগের যে শেপ, এই শেপটা এখানে চলে আসছে। আচ্ছা, তো আপনারা মিররটাও বুঝতে পারলেন। এখন আমরা ট্রেস করব প্যাটার্নটাকে, ট্রেস করতে মানে প্যাটার্নটাকে ট্রেস করা বলতে মানে পার্ট বাই পার্ট আলাদা করা। যেমন আমি ফ্রন্ট পার্টটাকে আলাদা করবো, ব্যাক পার্টটা আলাদা করবো, এর জন্য আমাকে একটা ট্রেসের টুলস ইউজ করতে হবে। আমি যাব মডিফাই থেকে, সরি, ক্রিয়েট থেকে ট্রেস। ধরেন আমি ফ্রন্ট পার্টটা ট্রেস করবো, আমি ধরলাম এটাকে আমি সেন্টার লাইন আগে সিলেক্ট করলাম, ফ্রন্টের নেক শেপ সিলেক্ট করলাম, শোল্ডার শেপ সিলেক্ট করলাম, ফ্রন্টের আর্মহোল শেপ সিলেক্ট করলাম, সাইডটাকে সিলেক্ট করলাম এবং হ্যামটাকে সিলেক্ট করলাম। দেখেন যেখানে যেখানে আমি সিলেক্ট করছি সেখানে রেড মার্ক হয়ে আছে। এই অবস্থায় আমি রাইট বাটন ক্লিক করব, আবার ওকে দিয়ে আবার রাইট বাটন ক্লিক করে ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন ফ্রন্ট পার্টটা আলাদা হয়ে মাউসের সাথে চলে আসছে। আমি এখানে মাউসটাকে ক্লিক করে রাখলাম, রাখার সাথে সাথে দেখেন এইখানে এই পিসটার একটা নাম চাচ্ছে, যেহেতু আমার একটা ফ্রন্ট পার্ট, আমি FR শর্টকাট ইউজ করে এটাকে আমি ফ্রন্ট নামে দিয়ে দিলাম। এরপর আমি ব্যাক পার্টটা ট্রেস করব। আমি ধরলাম এই সেন্টার লাইনটাকে ধরলাম, তারপরে ব্যাকের নেক শেপ ধরলাম, শোল্ডার ধরলাম, আর্মহোলের শেপ ধরলাম, তারপরে সাইড ধরলাম, হ্যাম ধরলাম। আমার সিলেক্ট করা শেষ। লেফট বাটন ওকে, সরি রাইট বাটন ওকে, আবার রাইট বাটন ওকে। দেখেন আমার ফ্রন্ট ব্যাক পার্টটাকে ট্রেস করে সে নিয়ে আসছে। আমি যখন এখানে রাখলাম, এটাকে নাম দিব ব্যাক, বিকে ব্যাক। ওকে, সুন্দর একটা ট্রেস করা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ট্রেস হয়ে গেল। তারপরে আসি আমি স্লিপটাকে ট্রেস করব। সেম সিস্টেম, আমি যাব ক্রিয়েট থেকে ট্রেস টুলটা ইউজ করে আমি ধরলাম এই হ্যাম লাইনটাকে ধরলাম, আন্ডার আর্ম লাইনটাকে ধরলাম, তারপরে আর্মহোল শেপটাকে ধরলাম, তারপরে এখানে আন্ডার আর্ম ধরলাম। লাইনটা সিলেক্ট হয়ে গেল, রাইট বাটন ক্লিক করলাম, ওকে দিলাম, দেখেন স্লিপটা ট্রেস হয়ে গেল। এখানে দিলাম হলো স্লিপ, আর আগেরটা আমি কেটে দিলাম। ঠিক আছে, আজকে আমরা শিখতে পারলাম কিভাবে স্লিপ, ইন্ডিভিজুয়ালি স্লিপ তৈরি করতে হয় এবং কিভাবে ট্রেস করতে হয়। তো তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। আশা করি একটু হলেও এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন
সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও অবশ্যই পার্ট বাই পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে ভিডিওগুলো নিয়ে আসবো। সো লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন আপনারা কোনো কিছু জানতে চান কিনা। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।